আদালতের হাজতখানা থেকে এজলাসে নেওয়ার জন্য বের করে আনা হচ্ছিল আসামিদের। এরই মাঝে কায়দা করে হাত করা লুজ করে রেখেছিলেন এক আসামি, আর বাইরে বের করে আনার সাথে সাথেই সুযোগ বুঝে দিলেন ভোদৌড়। এরপরই আদালত প্রাঙ্গণের জনসমাগমের মাঝেই দৌড়ে বাধাহীনভাবেই পেরিয়ে গেলেন আদালত প্রাঙ্গণ। এটি কোনো সিনেমার দৃশ্য নয়, ঘটনাটি রাজধানীর মহানগর দায়রা জজ আদালতের। আজ সকালে আদালত চলাকালীন সময়েই ঘটে চাঞ্চল্যকর এই ঘটনা। খিলগাঁও থানার আলোচিত কিশোর জিসান হোসেন হত্যাকাণ্ডের মূল আসামি শরীফুল ইসলামকে হাজতখানা থেকে এজলাসে আনা হচ্ছিল, সেই সময়ই পালিয়ে যায় তিনি। আদালত সূত্র জানায়, শরীফুলের হাতে হাতকড়া থাকলেও তিনি কৌশলে ধাতব কিছু দিয়ে হাতকড়াটি আলগা করে এক পর্যায়ে খুলে ফেলেন। এরপর ডিউটিতে থাকা পুলিশ কনস্টেবল শহীদুলকে আঘাত করে দৌড়ে পালিয়ে যান। ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের এডিসি মাইনুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামিকে ধরতে কোতোয়ালি থানাকে জানানো হয়েছে। পালানোর ঘটনায় তার বিরুদ্ধে নতুন মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন এই কর্মকর্তা। এই ঘটনায় আদালত চত্বরের নিরাপত্তা ব্যবস্থা ঘিরে প্রশ্ন উঠেছে। দেশের গুরুত্বপূর্ণ এই আদালত পাড়ায় কিভাবে একজন আসামি হাতকড়া খুলে পালিয়ে গেলেন তা নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয়েছে তীব্র আলোচনা। পালিয়ে যাওয়া শরীফুল ইসলাম দিনাজপুরের নবাবগঞ্জ থানার হরিপুর গ্রামের বাসিন্দা। তিনি রাজধানীর খিলগাঁও থানার জিসান হোসেন নামের এক 14 বছরের কিশোরকে হত্যার মামলায় চার্জশিটভুক্ত আসামি। মামলাটি বর্তমানে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর জন্য এটি নিঃসন্দেহে বড় ধরনের চ্যালেঞ্জ। একটি চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি যদি আদালতের নিরাপত্তা ভেদ করে পালিয়ে যেতে পারেন, তবে সাধারণ মানুষ কতটা নিরাপদ, এমন প্রশ্নও উঠছে সর্বমহলে।